উস্তাদ এতিরে তো দেখছি কোন এতির হলো মাইয়া দুগালই তো এতি গাড়ি রইছে মিছা কষ্ট কোন সাইজ না উস্তাদ আজকে মিছা কথা না আজকে হাসা কথা কই রে এতি ওই না এতিয়ে হলো মাইয়া দুনুগা সহ ঠিক তো ওই তো হেতি আজকে হেতি রে লহিয়ে যাই আমরে কিশন তো দেখছিস কিছু কি করি হলো এক গামাই নেই সাধু রাইনছিস আনছি তো উস্তাদ এটা আজকে এক সপ্তাহ যত্ন করে রাখছি হ্যাঁ উস্তাদ হেতিরে তো লই আইছি মানে হেতির বাচ্চা দুগা কি অবস্থা হইব এরে সরগা এত কথা চিন্তা করতে নাই কিরে কই যা আগো মনাকার অসুখ হাসপাতালে যাই মনাকারে মনে আছে কত দুটার একটা তো বিয়ে শাদী করছ না আর ওই বইনুত এরে নাসের সাদাত এরে আজানের উক্ত হয়েছে এটা কথার বিশ্বাস হয় না একটু শাসন এবুগুলো তলে কি কিছু না ছাগলে না ছাগলে না এরে সুমন এটার কি আর ভালো হইতো না ভাই আই আপনারা কইছি না সুসুরটা কোনো সময় ভালো হয়নি এইটা করে কঠিন বিচার করতে হইব নয় এটার জীবনও ভালো হইতো না এ জাগা তন এ মানুষের মুরকা এ গরু এ ছাগল এরে তো করে কতবার নিষেধ করছি মায়া করছি না তোরা কারো উপকার করছি না হেতি গো ছাগল স্টক করে মরি যাক তা গুড়ি হরি যাক তোরা কে কইছে উপকার করছি হ্যাঁ কে কইছে মানুষের উপকার করতে অনাঙ্গরে তো চোর কয় হ্যাঁ অনাঙ্গরে চোর কয় এরে এই নান্টু মন্টু আর অভিনয় করিস না তোকে বহুত অভিনয় দেখছি ভাই অভিনয় না তো ভাই হাসা হাসানি হাসা ভাই খবর হয় মানা করছি তোর না আমি কইছিলাম তোর না কতবার নিষেধ করছি তুই এই নাসি ভাই এটা দরিয়ান এটা করে একটা অভিনয় হ্যাঁ ধরলে মাইসে উপকার করছি। আরে খাড়া এটা করে খাড়া করে ইয়ে না এটা কার কবর চারমান সাহেবের খবর আর এটা কার কবর আঙ্গা মসজিদ ইমাম সাহেবের খবর দরে খালি জায়গাটা তোর মরণের হরে দর মাড়ি দিলাম তো তোর কি কইব নান্টু মন্টু সুরার কবর কইব নি কইব তো তোরা মরল অভিশপ্ত বাঁচল অভিশপ্ত আজগা জুমার দিন গরিবের হজের দিন তোরা গরিবের অনেক হক নষ্ট করছ তবে আর হক নষ্ট করিস না সব কিছু আল্লাহ মাফ করব হক মাফ করতে না এরপরে যদি তোরা চুরিদারি করতে মনে চায় তো করিস আই গেলাম রে তোরা তারা আর মারিস টারিস না কেউ এই নাসির সুমন সাদাত আর মারিস না এবার এখন বিবেক রূপে ছাড়ি দিলাম ঠিক আছে ভালো হয়ে যাইস আজ তো ভালো হয়ে যাইস আপনারা তো জানেন আমার বড় বড় ডিগ্রি আছে কিন্তু তাই লাভ হবো কি আমার তো মেধার মূল্য নাই আমি চাকরির লেগে গেছি হেতারা আত্মান টিয়া চাই ঘুষ চায় আমার তো এতারা ঘুষ চাইছে আমার তো মেধার মূল্য এতারা দেয় না দেওয়াতে আমি চাকরি করি আমি আই উঠছি আমনগর একটা কথা কই যাই পৃথিবীর সব ধর্মে কইছে চুরি করতো না ডাকাতি করতো না ঘুষ খাইতো না হরর হক মারি খাইতো না ধর্মীয় শিক্ষাগুলি মানি চলেন গাছ সাঙ্গ কত উপকার করে
আর হেতারা কি আরে এদিকে কাডি হাইলাই সিরাই আর আরাম করে দিতে চায় বুঝছেন নি ভাই আমরা চালাই যান ভালো লাগে ভাই কোন আজকে আর আমনগর লগে বেশি কথা কই থাকতেন না আজকে আর মাথাটা গরম হয়ে গেছে মাথা গরম হলে কি করি রিপন ভাই যেখানে আমরা আছি সেখানে রিপন ভাই যেখানে আমরা আছি সেখানে আমরা আছি সেখানে রিপন ভাই যেখানে 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 আমরা আছি যেতে কাজ কাটবো সব তো ভাই যেতে কাজ কাটবো কানা বাবিল্লা তো আপনার কেরামতি হুতেরে ডরাইলো না উল্টা হিতের ড্যাগার বাইর করছে অন হিতের কি ব্যবস্থা নেবেন কানা বাবুল হচ্ছে ডেঞ্জার লোক হেতারে কিছু করতে হইলে কৌশল লাগবে কৌশল ও ভাই আপনি ঠিক কইছেন সাদা নাসি কানা বাবুলের যদি কিছু করতাম যাই তাহলে অ্যাক্সিডেন্টের ভয় আছে হ ভাই আপনি ঠিক কইছেন হিতার লগে তো সবসময় ড্যাগার থায় আর ভাই এটা তো কুলপু কমিশনারের খাস লোক ফেলান একটা তয় করি রাখছে আচ্ছা ওই জাঙ্গ অবার শিক্ষিত আছে না ও টোল রেফিন নেনি হ হ অবার শিক্ষিত আজ যে আঙ্গ এলাকাত নতুন হাগো লোক গাইছে দেখছিস নি ও হ হিতা করে টাইট মতন খাবাই হেতারে সে লড়াই দিস হাগলে বিচার নাই বিচার না ঠিক কইছেন ভাই কালকে তাই হেতার কিন্তু দৌড়াদৌড়ি শুরু হয়ে যাইব ও ও ভাই ঠিক কইছেন খাতা বিজলে যেমন তেমন দাদি বাহালিশি বিজলে শুকায় না কানা বাবুলারে শান্তি দিতাম না এরে বুঝলাম না কিছু হাগলটা কেউ টুয়াই দিছিনি গোয়াট 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 তাড়াতাড়ি আট কিরে খাড়িছিস কে লিগে ভাই পাগল তো লোক সারে না ওই মিয়া মিয়া কি ঘটনা উদ্দেশ্য কি ক কে লাগবো হ্যাঁ ধর ধর 10 টাকা নে কিছু খাইস নে 10 টাকা নে ধর আরে নে 10 টাকা নে কিছু খাইস চা খাইস ধর আই খারাপ ধর তোর 10 টাকা দিব কে ধর আই বালা ধর রানা ভাই হাগলো তো টিয়া না পরিস্থিতি তো ভালো না গোয়াট ভাই এলাকাতে আপনার ব্যাগ কে ডরে আপনি হাগলে ডরান কিলে
আরে বেডা হাগল কি জানিনি আই যে মোস্তান ইরি পরিস্থিতি ভালো না, জান বাজান ফরজ। দৌড় 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 দে। ভাই 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 আমি তোকে শাটারটা উল্টে টিয়া পয়সার হিসাব এরম কে মাসের হিসাব কই ভাই টিয়া তো কম কে ভাই সব করতেছি তো কানা উল্টা উল্টে অনেকে টেয়া দেয় না কস কি হ্যাঁ, অনেকে টিয়া দানা রেখে- কিনলে কি কথা আর আয়েন উড়ি আয়েন, উড়েন উড়েন এই কি কয় আয়েন। ভাই আপনি এলাকার খবর রাখেননি? এলাকার আবার কি হয়েছে বন্য হয়েছে নাকি ঠাডা উঠছে আরে এলাকাতে এবার বান আইছে, সব খারাপ বাসা লয়ে যাইব। কি কি বান টানাইছে কি খোঁজ খবর রাখস কি হয়েছে আইসে আমরা যে কইছিলাম সেই খবর হেডে এটা হেইতেও তো জামাইলে আর কি সব হেইতে আর কি সব আমিও কিছু কিছু জানি একাছে খোঁজ খবর রাখি না তো কোথায় টিয়া খাই মাসে মাসে খোঁজ খবর রাখতাম না এটা তো হয় না কিছু কিছু খোঁজ খবর রাখি ক্ষমতায় পুতা জামাল রে বয়ানো হরে একদিনও ঠিকমতো বোট বইতে মারি না। টিয়া তো আপনি নেন অন এটার কি করবেন আপনি? হোলাইন হেতার নাম উঠলে হুইনলে দৌড় দেয়। তুই কানা বাবুলো হুতা জামাল রে ডরাস হাসাইলি রে তো তুই না এলাকার মোস্তান তোর লগে কিছু থাকে না আপনি কন না এটা এগার আছে, খালি অনুমতি দেন এডে দিয়ে ঢুকায় জুলিটা ঠিক বার করিয়া লাই। আরে মাথা মোটা হুতা জামাইলার লগে এখন এলাকা সব পোলা বাইন জড়িত হেতের কিছু করন মানে আমার নিজের ভাই নিজে কুড়াল মারন একটু ব্রেন কাটা ব্রেন তোর মাথায় তো কিডনি নাই ব্রেন আইবে করতেন বেটা বেরেন খাড়াইতাম অন হাগলজন টুয়াই দিছে, এটা কিরবেন? মানে আই কমিশনার মানুষ তুই কি কস আই আগলের নিচে দৌড়াই এমনি কোনো তোর টিয়া খাই দিয়ে তো নিচে নামছি না আগলের নিচে দৌড়াই এম বেটা আগলের কি বিচার আছে নি নাই তো ঘুম যাইতে পারি না, এটা কিরবেন? ব্যবস্থা একটা হইব হইব সবুর কর ব্যবস্থা হইব হে আগলের ব্যবস্থা হইব অন ব্যবস্থা করেন। করিম তুই সবুর কর আঙ্গুর একটু সমদে শুন বাবুল হুতা জামাইলে আঙ্গ ফরেনারে তো চেঁচিয়ে লাইছে আর ভাই আর কই যে টুকরা জলে জলে তো তুই কি মনে করো হুতা জামাইলে ছাড়ি দিও না আমি থানায় কমপ্লেন করছি থানার লোক অবশ্য কইছে ওনারা ব্যাপারটা দেখতেছে একটু ধৈর্য ধর হুতা জামালে উল্টা হেসে দিও অনেকটা ব্যবস্থা করেন। না না ব্যবস্থা তো করতে হইব এমনি তো আর ব্যবসা বাণিজ্য চালান যায় না হ্যাঁ ভাই পয়সা খরচ করি কমিশনার হয়েছি তই হুন হ্যাঁ হাগলের কিন্তু কোনো বিচার নেই হাগলের তো তুই নিজের একটু সেভ করে চলিস আচ্ছা এটা মাথায় রাখিস কি রে তোর তো শখ বালা তো এটা দিয়ে আড়স কিনলে আরে ভাই এটা না দিলে তো ডরাইতো না, কবিতা চকুকা কানা ডরাইব বেশি। এটাতে তো বহুত কিছু করিয়া লাইছে হ্যাঁ ভাই খেল তো এবার শুরু করতে হইব যেটা করতে তুইব ভাই এতে কি রাইতে একলা দেয়নি হ্যাঁ ভাই থাকলে ভাই ঘুমায় তাহলে ফরানরে লই যাইস সামনে সামনে বুঝাই দিছি ভাই এমনি এমনি কামটা করিয়া না ভাই আগুন লাগাই দিন জানি কেন এমনি চলব পরান আস্তে ধরা খাইলে খবর আছে বায়ু 3:30 গান করে ভাই সকালবেলা যেসব হুতা জামাইল্লায় সেউয়ার মতো নাচবো ভাই, এত বালা লাগবো ভাই আত্মাই। এ আগে কামটা ঠিকঠাক মতন করি হরে ডরে হাট 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 তাদের হাট
বালতি তো দে, দোঁড়া দে, দোঁড়া দে, দে দে, দোঁড়া দে, দে, বেশি করে দে, দোঁড়া দে। ভাই ডরাইন না, ডাবের ঘনা হচ্ছে বুঝছেন নি? করে ভাই চল চল যেগুন দিছস জলি আঙুর যাবো কিন। তো ঠিক আছে আইসা তোরা একটু বয় আমি একটু ফ্রেশ হই আই। আচ্ছা তো একসাথে নাস্তা খাইম। আচ্ছা তাড়াতাড়ি এন। তো আমরা এদিকে দাঁড়াই আয়। কি রে? কি রে ভাই, একে কোনায় আগুন লাগবে। হ্যাঁ ভাই কি হইছে? কি কোনায় আগুন লাগবে? কি হো? ওই আগুন লাগছে। কোনা নো? আগুন লাগছে রে। কি হো ভাই? হাই হাই রে। ভাই। হাই রে ও না কিতাম। আর বলেন মিনিটে কে মরিস ডালি দিছে। হাই হাই। জোরে সাই হই যা। কে? তো বাতাস কর। আর ভাই কর। জলি যায় কেন ভাই? জলি যা। আরে ওই বাতাসে তো কাম হয় না, সব জ্বলি যায়। হানিলো হানি মার হাই হাই রে। উফ আল্লাহ ভাই 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 একটু তো দাঁড়ান, একটু তো দাঁড়ান ভাই। জ্বলি যা জ্বলি যা। ওই হর হানি আনছি ভাই। সুমন জি ভাই। একই হানি মোচরানি ভাই হুন্ডলেন দিবি ভাই। আমনের বডিত বালতিত মচ্চগুনি ডালি দিয়ে আছে ভাই। এটা একটা বিট করতে হইব। আজ যে আমরা এটা ক্ষতি করিয়া লাইলো ভাই। আরে ভাই ভাই এই কুলপু কমিশনারে ভাই একটা বিট করতে হইব ভাই। ব্যবস্থা করতে হইব ভাই। ভাই বাতাস কর বাতাস কর। এ জোরে কর। ল বাইরে নে হানি বয়াই রাই ভাই দব 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 দব। সুমন তাড়াতাড়ি নে ভাই, আর তাড়াতাড়ি নে হানিস সুমন। হানিত ভিজা রে ভাই। সুমন রে, ও সুমন করাচির মরিচিনা ডালি দিছে। আর হন হানিত ভিজা নে, কেরম শান্তি লাগে রে, কেরম শান্তি। বুঝা গো আতর মালার ডান্ডিয়া দিয়া ডালগুডুনি দিয়া এরম বাড়িয়ার বাড়ি গেছে বুয়া গো খাইছিলাম মচুর গুড়ি পুন্দালেকা ভাই আজকে তো জামাইলা রে বুঝছেন নি? ইফতিদিন কইছে আর মনটা অনেক বালা। আপনি কান্দেন কেলাই? কি হয়েছে? কি গো আপনারা কে কি কেউ কইছে? খালা কি খালা? ভাই মহিলাকে উপকার করেন ভালা কিন্তু হাসানে হ ভাই। আচ্ছা, ল, কিল্লে তাহলে যা। ডাকে খালা একটু যাই শুনিয়ে। আচ্ছা ল যা। চলেন ভাই। খালা ও খালা কি গো বনে তোরা রে
ওই খোদার কাটা আর হিডি হাতের মেলা ডাল গুঁড়ো নিল ওই খোদার কাটা জিরা ভাই উল্টান ভাই দেখো খেলাটা দেয় কি গো চেহারাটা দেয় দিয়ে নাম আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার কোনো দোষ নাই ভাই মিয়া ভাই হিয়াই দিছে আপনি গড়িত মুচ্ছি করে দিতেন বলেন রেলে ভাই দিছে ভাই, আমার কোনো দেখছেন দোষ নাই ভাই। কইছিলাম না যে জিনিস আপনারা আর বালতির ডালছেন আর গঁডির ডালছেন এই জিনিসটা সহজে বলতেন না। আই যাইলে হিয়ানার মনে হয়ে যায় আপনারা হুকনা মরিচ চালাইছেন, আই হুকনা মরিচ দিতেন না, আই কাঁচা মরিচ দিও দেখবেন। মাফ করে দেন ভাই আমার দোষ নাই ভাই, আমার মিয়া ভাই কইছে ভাই হেতার কথা আমরা গড়িত মরে দিছে ভাই, আমরা মাফ করে দেন ভাই। আজ তো ভালোই গেছি ভাই আর ভাই তখন ভালোই গেছে কেন ভাই, হেতে যেগুন করে অসন্দ করে সেগুন হইতে না আব্বা বলায় সেগুলো তো অনেক ভালো গেছে আমার পড়ানে। হ ভাই আমনিলা তো আরে আব্বা বলাইছে বুঝিনি ওনার সাতগা প্রেমিকা যেগুন ছিল ভাই এগুনো আরে আব্বা কয় আগে মুখ সাফে খিসিয়ালাই জলে জলি যায় ইয়ো ফরান ভাই বলি একটু আসতে মন চায় ভাই হ্যাঁ পরাইনা দেখছেন নি মহিলাকে প্রতি কি টান মাইয়ালার মধ্যে কি টান দেখছেন নি ভাই, মজা দেখছেন নি, মজাটা দেখছেন নি ভাই। একটু শুনে ও হিয়ানা তো হুনাছি ভাই একটু শুনান না, একটু শুনি বুঝা গো আতের মালার ডাডগা দিয়া ডাল গুড়ুনি দিয়া এরুম হলদান হলাইছে বুঝা গো বুঝা গো বুঝা কি রে তোর হাতটা কি ফরমালিন ফরমালিন কি এর বিয়েটা দি কি বিয়েটা দি ফরমালিন তুই বলে ফরমালিন বেসস কে কইছে তোরে শুনছি কি রে রানা ভাই আগেল তো হাসা কথা কয় শুনলাম তো তোরে আজকে ফরমালিন দিম কিলে তুই মইলে আর হুস্তি ন রানা ভাই এরে সব মনা হুতা জামাইলা কারবার রে তো হুতা জামাইলা মনা হিসে লাগাই দিছে এ খারা ফরমালিন তোর দিলই আজকে তাগরে পাইনো রে, আজকে তাগরে ফরমালিন দিতাম পারিনো, ধরতে ফেলে তারে ফরমালিন দিতাম। আর কলছেটা একটা সরদ হয়ে গেছে মনটা সার একটা টক্কা দে, টক্কাটা তো দিতাম হারি কিন্তু আর তো কোনো দুষ হয়ে থাকতো না। ভাই আঙ্গুর নিজের দেশ না ঘুরি অনেকে বিদেশ যায় ঘুরতো, এটি হাগল হাগল হ এটা ঠোল 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 এটি আমি অনেক খুশি। আচ্ছা এই সুজলা সফলা শস্য শ্যামলা আমার এই সোনার বাংলাদেশ। আমরা একটা কথা কইতাম আমরা সাইন রাগ হইন না স্যার কস না কি আমরা রাগ হলে কথা কইতাম না। আচ্ছা কইতাম না ভাইরা ঘুরতে মাইছে এত সুন্দর রাগ হইতাম না তো কইরে দোস্ত তুই পাহাড়ের উপর আয়।
কি ভাই আপনারা না জানাই আয়া তারা আইতে কইছি আপনারা মাফ করে দিন ভাই। বাবুল্লাহ আমার এলাকার যুব সমাজ সব ধ্বংস করে দিছে। আমি ভালোই যাই ভাই, তবে একটা শর্তাম না, 2 হাগল রে আমরা থামাইতে হইব, কারণ এই 2 হাগলের জ্বালায় ভাই আমি ঘুমাইতে হারি না ভাই। ওই আমরা একটা কথা কইছেন না রে ভাই, যে তুই শান্তি আইতি না, তোর একদিনও ঘুমাইতাম দিতাম না ভাই, আমি তো এই অবস্থায় আছি। ভাই ভালো হয়ে যাবে ভাই, আমি কিন্তু তোরে বিশ্বাস করি রে। দেন ভাই 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 দেন, ভালো হয়ে যাবে ভাই, মাফ করে দিতাম। আপনারা তো জানেন না, আপনারা ইয়ানো আনন্দের হুরা টুর টেডাই কানাবা বলে দিছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? ভালো আছি। ভাই ওই যে আমার এলাকার বড় ভাই। তোমার নাম তো অনেক শুনেছি আমি। ভালো কাজ করতেছো, ভালো কাজ করতেছো, ভালো থাকো আর দেশের জন্য কিছু করো, এটা আমাদের জন্য প্রয়োজন। ভাই আপনি যে 2 দিন আসলেন না, পুরো এলাকাটাই হানিসালি হয়ে গেছে ভাই। সুমন, কালকে সকালে তোরা বেগুনি একটু আর বাইর যাইস, আমি তো বলে একটা জিনিস রাখছি। আসসালামু আলাইকুম মামু। ওয়ালাইকুম আসসালাম। রে বাগিনা, তুই সাবধানে থাইস, কুলফু কমিশনার তো তোর হিসে লাগছে, তোর ক্যারামে তুই তা আটক করার লাই। মামু নিত ননি হেতার যত অন্যায় কাম আছে সবে কেরামতি হুতা দিয়ে সব শেষে দিতাম আছে। তবে মামু আনে শুধু দোয়া করি গেন। না দোয়া করি, তোরা ভালো কাজ করতেছিস, দোয়া করি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কিরম করলেন? শুন, আমগো দেশ জন সাজান ছাড়া এত সুন্দর, যদি তুই সাজেক না যাস বুঝতে হিতি না। তাই ভাই? অনেক সুন্দর। তুই আর হিয়ানো তো আরেক কাহিনী। কি হইছে ভাই? বোদ্ধা যারে ঘুরাইতে নিছে, হ্যাঁ হিয়ানো তো যাই দে কানাবা বললে। কি আর কানাবা বললে? হিয়ানো হে তার কাছে মাপ চাইতো গেছে হিয়ানো। তুই তো হেতে মাপ চাইছে হিয়ানো, আর হেতে বলে জীবন অপকর্ম করতো না। হাসান হে হ ওই হাগলের তিরু তো কাজে লাগছে ভাই। কি খুশি সংবাদ আছে ভাই, কালকে হারারাই একটু ঘুমাইতে পারে না। সুমন, জি ভাই। এই সাদরি কানে একটু উল্টাইছা। এই চাদর কেন হ্যাঁ ভাই? উল্টাই তুমি। হ্যাঁ উল্টাও ভাই ইয়া তো বাইকে না বিকার। এটি কাল্লাই আনছেন ভাই আপনি? এটি তো আমন গল্লাই আনছি রে। তোরা তো আরো অনেক বড় দায়িত্ব দিছ, আর ভ্যান গাড়ি লইয়ে সব জায়গা যাওয়া সম্ভব না। তাই এই এলাকার মানুষের কথা চিন্তা করিয়ে আমি তোর জন্য এই বাইক কিনছি, যেন খুব দ্রুত মানুষের কাছে পৌঁছাইতে পারি। ভাই আপনি এলাকার মানুষের এত চিন্তা করেন ভাই কেন ভাই? আপনি তো মানুষ না ভাই। ভাই কি রে? ওই চান না, এদের নান্টু মন্টু না? ও নান্টু মন্টু, সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। করে দুর্গাই মিয়া, এদিকে আয়, বাইরে ডাকে, এদিকে আয়। নান্টু মন্টু এদিকে আয়, বাইরে ডাকে। ভাই এটা নাম কাম করে। ভালো গেছে ভাই, ভালো গেছে ভাই, বুঝা যা ভালো গেছে। কাম করে। ওই যে ওদিন আপনি এটা করে মরণের ডট দেয়া দিছেন, ভালো গেছে।
ভাই আপনি ভালো আছেননি? আপনার আমরা অনেক দোয়া করি ভাই। কি রে আত্মবিশ্বাসে হয় না তো করে দেই ভাই হারামের আরাম নাই ভাই, আপনার কথা দিয়ে দিন গেলে সব চিন্তা করছি। বাইরে তো করে দেই সমাজের যেটি খারাপ সেটি যেন ভালো হয়ে যায় এবং শিক্ষা পায়। বাইরের বুক তুই বাইর ধরে আয়। জি ভাই কোন? তোর মুসলমানরা তো তোর সার্গিতে বহুত তাও দিছে, এবার ভাই একটু তাও দে। শরম করে ভাই। না শরম না। না ভাই শরম করে ভাই। তোর মুসলিম ভাই একটু তাও দিবে। ভাই এলাকার মধ্যে তো সমস্যা একটা হয়ে গেছে ভাই। কুলপু কমিশনার ভাইয়েরা মিলে কমিশনার মিলে তারা প্রচার করতেছে যে আপনি এত দামি গাড়ি কই পাইলেন, এটার এটাও প্রচার করতেছে আপনি 1 মাসের মধ্যে এত টাকা কই পাইলেন। 1 মাস হইলে আপনার দায়িত্ব দিছে, এটার এটা পুরা সমালোচনা করে এখন জনগণকে খেপাই দিতেছে। তো তোরা এলাকার ভিতরে আর কে কি শুনছ? ভাই আপনার সমস্যা মনে হইতেছে ভাই, মুরব্বী হইতে পোলাফাইন পর্যন্ত, রাস্তা হইতে দোকানে দোকানে পর্যন্ত এই কুলবু কমিশনের এই অপপ্রচার চালাইতেছে ভাই। আপনি এত টিয়া কই ফেলেন, কিভাবে গাড়ি কিনলেন? রে শুন, ভালো কিছু করতে গেলে এটার বাধা আইবে, তো তুগো কাজ তোরা চালাই যা, তোরা ভাঙ্গি পড়িস না। আমরা তো জনগণতা বিচ্ছিন্ন যাইতেছি ভাই। বিচ্ছিন্ন তো নইতি না, বিচ্ছিন্ন হবি কিল্লাই, আমরা সঠিক কাজ করতেছি। জনগণ যদি আমগুলোকে না থাকে তাহলে আমরা অপরাধ দমন করিম কিভাবে আর বিচার করিম কিভাবে? এরে যতজনে যত কথা কক, আলোকে কি তোরা থাকবি নি? কি কোন ভাই আমরা থাকতাম না কিনলে? আপনি আগুনও জাপ দিলে আমরা আগুনও জাপ দিই আপনার ভাই। আমরা তো আছি আপনার ভালো গেল না আমরা আছি আপনার থাকবো না কি জন্য? ভালো কাজে আমরা এইখানে যত অপরাধ আছে আমরা সবাই মিলে দমন করব। আমরা যদি একদিনও টাইম নাই, একদিনও আমরা একদিন কি কইলো ভাই, আমরা এত দিকে কাম দিয়েন না, আমরা আপনার সাথে আছি, বাস এই দুজন শেষ। ঠিক আছে ওকে। আপনারা তো জানেন আমি আমনে করে কিল্লে বলাইছি, তারপরেও কই হুতা জামাইলারে আপনারা ক্ষমতা দিবেন, আমি আপনাকে অভিভাবক আমি তো না করি নাই। 10 যেদিকে আছে আমি এদিকে আছি, আপনারাই তো অভিভাবক বানাইছেন নাকি? হুতা জামাইলে তো ক্ষমতা ভাই 1 মাসে গাড়ি দুজনের মালিক হয়ে গেছে। কোনো দানি জমি কোনো বেচছেন না বিডি, আপনারাই কোন? হতে জামাইলে তো দানের জমিনে বেচানো, গভর্নমেন্টও বেচানো, বেচলে তো আমরা জানতাম। ফুতা জামাইয়ার তো খবর দেন, এতে এত টাকা পাইলো কই? আজ এটা একটা ফয়সালা হইব। হুতা জামাইলে তো টিয়ার গাছ ঢুকছে, লাড়া দেয় আর জজ্জর করি খালি টিয়া ওড়ে। সে নিশ্চয়ই কোনো দুর্নীতি করছে, আপনারাই কোন? করে নাই? ভিতরে খবর দিয়েছে এটা আইতেছে, আজকে এটার একটা হ্যাস্ত নাকি? আপনারা আসেননি? কিও কুলপু কমিশনার আঙ্গ কিল্লের জরুরি তলব করছেন? এও আপনি কোনো জমি টমি বেচছেন নি? কিও কাগু এই কথাটা না কিল্লে কইলেন? কইতাম না কিনলে 1 মাসের ভিতরে এত টিয়া ফাইলা কই? 4 লাখ টাকা দিয়া আবার গাড়ি কিনছ। কিও ভাই আনারা মনে আরো বিশ্বাস করেন? তুই এত টাকা ফাইলি কই তাহলে বল। আমি এই সমাজ জনগণের একটা প্রশ্ন করি, আপনারা কি আমারে বিশ্বাস করেন না করেন না? হয় হ্যাঁ কন না কন। আপনি বিশ্বাস করতাম কেন? 1 মাসে গাড়ি দুজনের মালিক হয়েছেন, এই টিয়া কইতো নাইছেন আপনি? যেই তেরে রক্ষক রাহি এইতে বক্ক কয়।
আমরা যা বুঝার বুঝি ফেলাইছি। সে যে অপরাধী এটা তো নিশ্চিত। সে আমাদের ইমোশনালি ব্ল্যাকমেল করছে, আমাদের সরল দিল নিয়ে সিনিমিনি খেলছে। তার বিচার হওয়া দরকার। আপনারা কি বলেন? এও কাকারা, আপনারা কুলফু কমিশনের ভাতে উঠবেন না, এতে কিন্তু ভালো মানুষ না। হুতা জামাল ভাই খুব ভালো মানুষ। আপনারা সাক্ষী টোয়াইছিলেন, দেখলেন তো সাক্ষী। আজকে ছোট্ট এতে সাক্ষী দেয়। আমরা যাতে নিশ্চিত হয়েছি তারা অপরাধী, সময় নষ্ট না করি, বিচার কার্য শুরু করি। কি বলেন আপনারা? আমি সিদ্ধান্ত নিছি 3টা কাজ করতে হইব। প্রথম, তার কেরামতি বুতাটা আটক করতে হইব। কি বলেন আপনারা? দ্বিতীয়, তার 2খান গাড়ি আটক করতে হইব। এটা বিক্রি করি আমরা সমাজের উন্নয়ন করুম, যেটা আমি অতীতে করছিলাম। তৃতীয়, ভবিষ্যতে যেন কেউ এই ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত হইতে না পারে, সাহস না পায়, এজন্য তাদের মাথা নেড়া করে দেওয়া হবে। কি বলেন আপনারা? আমি আপনাকে স্বার্থে এই কেরামতি হুতা ব্যবহার করছি, অন আবার আপনাকে স্বার্থে কোন জমা দিয়ে দিতাম দিম। আয় কেরামতি হুতা আয়, যা ওই স্যারে গিয়ে বয়। এটা চাবি দিল? চাবি দিতাম না, কুলফু কমিশনের কথা আমরা শুনতে হবে, এমন কোনো কথা আসেনি। এরে জিয়ানো বিশ্বাস নাই, দিদি চাবি দিদি। এসব অপরাধের চাবি আমি ধরবো না, রাখ। এটা লগের দিন রেখো। তোরা আমি একটা সুযোগ দিতে চাই, তোরা হুতা জামাইলা লক ছাড় আর তোবা কর। সত্য যেখানে আসবে মিথ্যা ওখানে বিলুপ্ত হবে। ভালো কাজের বাধা আসবেই, তবে ভালো কাজের জয় নিশ্চিত। ভালো কাজের জয় একদিন হবে। এটা করে এক সিরিয়ালে বইয়া। এই বেটা কুলফু কমিশনার, তোমার আজকে খবর আছে? হ্যাঁ, আমি আছেন। আজকে তাদের অবস্থা খারাপ করে হয়ে অবাক হচ্ছেন না? অবাক হওয়ারই কথা। আমি ডিবি অফিসার মোহাম্মদ মাহবুব আলম লিপন। আপনাদের কমিশনার থানায় একটা অভিযোগ করেছিল জামাল সাহেবের বিরুদ্ধে। তারপর আমাকে আপনাদের গ্রামে পাগল বেশে দায়িত্ব পালন করতে হলো। সেই পাগল বেশে দায়িত্ব পালন করতে গিয়ে আমি আপনাদের জামাল সাহেবের, আপনাদের কমিশনারের ভালো মন্দ সব কিছু বুঝতে পারি। জামাল সাহেবের বিরুদ্ধে আমি কোনো অভিযোগ পাইনি। জামাল সাহেব সত্যি একজন নির্দোষ। জামাল সাহেবের 4 লক্ষ টাকার সেই প্রমাণ আমি আপনাদেরকে দিচ্ছি। এনজিও আরফান সাহেব কোথায়? আরফান সাহেব। জি স্যার। বলেন গ্রামবাসীকে। জামাল সাহেব তার ভিটা বাড়ি বন্ধক রেখে 4 লক্ষ টাকা ঋণ নিয়েছে আমাদের থেকে, এটাই তার প্রমাণ। তাহলে কি নিঃসন্দেহে জামাল সাহেব ভালো লোক? জি 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 ভালো লোক, সে ভালো লোক। জি, তাহলে নিঃসন্দেহে প্রমাণিত হয় সেই জামাল সাহেব ভালো লোক। ভালো লোক। অপরাধের বিরুদ্ধে সমাজের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আইন সব জায়গায় প্রয়োগের ক্ষেত্রে স্বাধীন না। আপনাদের কমিশনারের সকল অপকর্মের সাক্ষী আমি।
উনি আপনাদের সমাজে যা যা করেছেন তার প্রত্যেকটা সাক্ষী প্রমাণ আমার কাছে অলরেডি আছে। অফিসার। জি স্যার। অ্যারেস্টিং। ওকে গাড়িতে নিয়ে যাও। ওকে গাড়িতে নিয়ে যাও। এই অফিসার দাঁড়ান, আমার একটা রিকোয়েস্ট আছে। কি রিকোয়েস্ট জামাল সাহেব আপনার? আমাদের কমিশনারের দোষ আছে, তার কিন্তু একটা গুণও আছে। যদি গুণ না থাকতো তাহলে আমরা তারে কমিশনার বানাইতাম না। তারে আপনারা আর একটাবার সুযোগ দেন, তার ভুল যেন সে বুঝতে পারে। যে কমিশনার আপনার বিরুদ্ধে থানায় কমপ্লেন করেছে, আর আজকে আপনি সেই কমিশনারকে ছেড়ে দিতে বলছেন? আমাদের ভিতরও কিছু কুলাঙ্কার আছে, 500 টাকার বিনিময়ে কমিশনার কাছে ভোট বিক্রি করে। সে তো টাকার বিনিময়ে ভোট কিনছে, টাকা দিয়ে সে ফাঁস করছে। এখন সে তার টাকা উড়াইতে হইব না কি? শুধু তার দোষ? এটা আমাদের দোষ, আমাদের জনগণের দোষ। তার দোষ তো একা দিতে পারতেছি না। কি বলেন গ্রামবাসী আপনারা? জামাল সাহেব যে কথা বলছে কমিশনারকে এবারের জন্য মাফ করে দেওয়ার জন্য, সেটা কি করা ঠিক হবে? জামাল যা বলছে আরেকবারের মতন সুযোগ দেন। অফিসার, আমগো কমিশনার সাহেবকে আরেকবার সুযোগ দেন। অফিসার, কমিশনারকে ডেকে নিয়ে আসেন। দেখেন কমিশনার, শিখেন জামাল সাহেবের কাছ থেকে। আজকে গ্রামবাসীর ভালো কর্মের জন্য আপনাকে ছেড়ে দিলাম শেষ একবারের জন্য। সেলুট জামাল সাহেব। থ্যাংক ইউ জামাল সাহেব। জি স্যার। এই জামাইল্লা, তুই নিজের কি মনে করস? তুই তো মানুষের থেকেও বেশি রে ভাই। তুই আমগো গ্রামের গর্ব, আমার গর্ব, গ্রামবাসীর গর্ব। আপনারা কি বলেন? আজ থেকে আমরা সবাই মিলে একসাথে সমাজ পরিবর্তন করুন। তোরা আমরা মাথায় তুলে রাখুন ভাই। কি করেন আপনারা?